তো আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ হচ্ছে শুক্রবার, পবিত্র জুম্মার দিন। এখন আমি যাব গোসল করে জুম্মা পড়তে। আর আমার পেছাতে যে এই সাবমার্সিবেলটা দেখছো, এই সাবমার্সিবেল এই পানিতে আমি গা ধোবো। তো চলো, মা চাবি মেরে দিয়েছে ঘর, দেখতে পাচ্ছ? সাবমার্সিবেলের সুইচটা আমি এই দিক থেকেও চালাতে পারবো। এই যে এই জানলাটা দেখছো, এই জানলাটা দেখে এই দিকে আছে বোট। এই দেখো চালিয়ে দিলাম, এই দেখো পানি বেরিয়ে যাবে, দেখো টুকুস চলে এলো পানি। বুঝতে পারলে বন্ধুরা, এই হচ্ছে ক্যাপাসিটি। এখানে আমি এখন গাটা ধুবো। গাটা ধোয়ার পর সুন্দর করে পাঞ্জাবি, পাজামা, টুপি লাগিয়ে মসজিদে যাব। তো চলো আগে গাটা ধুয়ে নিই, তারপরে দেখাচ্ছি আমি কী কালারে পাঞ্জাবি, কী পরবো, লুঙ্গি নাকি কী, সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। পানিটা দেখলে কীভাবে কমে গেল, পানিটা দেখলে কীভাবে কমে গেল, কোথায় পানি পড়ছিলো আর কোথায় চলে এলো। এইরকমই হয়। এটার কারণ হচ্ছে এখন মাঠে অতিরিক্ত ধান চাষ করা হয়েছে আর সমস্ত পানি তুলে নেওয়া হচ্ছে নিচে থেকে, তো ওই জন্য পানিটা কমে যাচ্ছে। বর্ষার সময় কিন্তু এরকম টাইপের হয় না, বর্ষার সময় এই জিনিসটা হয় না, কেন জানি না, তবে হয় না। আমার এই ঘরের দরজাটা না বিশাল টান। এই দেখো, এইভাবে আমি খুঁজবো আমার সেলফি স্টিকটা। এই তো এইটা করে করব ভিডিও, তোমরা গা ধোয়ার ভিডিও, গোসল করার ভিডিও, ঠিক আছে? তোমরা খালি দেখতে থাকো জিনিসটা। হা 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 হা। তো চলো বন্ধুরা, এখন গাটা ধুই। বন্ধুরা, আমার ভাই এবং আমার আব্বা চলে এসছে গা ধুবে। তো আমি এখন গা ধুচ্ছি বলে তারা এখন আসতে পারছে না, ঠিক আছে? তাড়াতাড়ি গাটা ধুই। শিবাজি দা বস, শিবাজি দা বস।
গা ধোয়ার পর আমাকে সবসময় ফর্সা লাগে, আর রোদে থাকার পর আমাকে সবসময় কালো লাগে। দু থেকে গোটা দিলে তো বন্ধুরা, আমি এখন পরবো এই সাদা পাঞ্জাবিটা, সাদা লুঙ্গিটা আর এই সাদা পাঞ্জাবিটা, ঠিক আছে? দাঁড়াও পরে তোমরা জানাবে কমেন্টে কেমন লাগছে, ঠিক আছে? সাউথ সুপারস্টার রজনীকান্ত। হ্যাঁ, সানিয়া এখন যাবে না, ভেরি ইম্পর্টেন্ট কাজ দিই। লুঙ্গিটা এইভাবে করতে হবে, সাদা লুঙ্গি পরা অনেক নিয়ম আছে, ঠিক আছে? এরকম ঝাড়তে হবে প্রথমে, তারপরে খালি 5 গ্রাম করবো, দেখো লুঙ্গি দেখো, এই গাছে বাঁধিয়েছে। এবার পরবো এই পাঞ্জাবিটা, পুরো মৌলানা সাহেব হয়ে যাবো। জুম্মার মৌলানা এগুলা। মৌলানা সাহেব দেখবে আমাকে, বলবে খুদ দাওয়াটা তুমি দাও, দেখি সাদা বাবা লাগছে তোকে। মৌলানা সাহেব দেখি বলবে খুদ দাওয়াটা তুমি দিয়ে দাও। ফোনটা কি গরম হয়েছে, ফুটে যায় না। টুপিটা লাগাই দাঁড়াও, যাবো বলবে। টুপি এখানে কালো হয়ে গেছে, কাটছে না। ঠিক আছে তো, কেমন লাগছে? চলো এভাবে যাই জুমা পড়তে। জুমা মসজিদে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ছোট ছোট বাচ্চারা কিরকম দৌড়ুটি করছে মসজিদে, ঠিক আছে? তো এখন আমি আমাদের পাড়ার রাস্তা ধরে চলে চললাম জুম্মার নামাজ পড়তে। দেখতেই পেছো, এই হচ্ছে রাস্তা। এই রাস্তাটা তোমাদেরকে দেখিয়েছি হয়তো আগেও, ঠিক আছে? এইখানটা ক্রিকেট খেলার একটা গ্রাউন্ড করা হতো, এই বছর করা হয় নাই। প্রত্যেক বছরই করি, কিন্তু এই বছর করে নাই বলে কেউই করি নাই। ফাইনালি চলে এসেছি আমাদের মসজিদে, দেখাই তোমাদেরকে মসজিদটা। যাই মসজিদের কাছে, তারপরে এটা হচ্ছে একটা ছোট্ট দরজা, ওই দিকে আছে মেন গেট, ঠিক আছে? আমি সর্বদা এই গেট দিয়ে যাই। আমি তো নাকি ঠিক আছে। এখন একে একে সমস্ত মুসল্লিগণ আসছে। মৌলানা সাহেব এখনো পর্যন্ত আসেননি। وكل بدعة ضلالة وكل ضلالة في
বছরে কোরআনকে অবতীর্ণ করলো। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আরেকটা ফজিলত হলো কি যে আল্লাহ তাআলা এটা প্রশ্ন করে বুঝাতে চাইলেন, তুমি কি জানো যে লাইলাতুল কদরটা কি জিনিস? কখন? যেরকম আমরা নিজের ভাষাতে বলি, তুমি জানো নেতা মমতাকে জানো? মমতাকে কে চিনে না? সবাই চিনে। তার কারণে অত অল্প সময়ের মধ্যে মানুষকে দাওয়া পৌঁছানো এটা সম্ভব না। কিন্তু যদি কারোর জানা থাকে যে না বাড়ির পাশে একটা ফকির রয়েছে, মিসকিন রয়েছে, তো চেষ্টা করবেন ফজরের নামাজের পর তার বাড়িতে দিয়ে আসা, এটা হলো উত্তম সময়। আর একটা কি ওয়াক্ত জাওয়াজিব, বৈধ সময় দিতে পারেন। সেটা কি? আবু সাঈদ খুদরি উনি বলছেন যে আমরা আল্লাহ রাসূলের যুগে যাকাতুল ফিতর আদায় করতাম বিয়াউমিন আও বিয়াউমাইন, একদিন পূর্বে বা দুদিন পূর্বে আমরা যাকাতুল ফিতর আদায় করতাম। অর্থাৎ পরশু ধরেন ঈদ, আপনি আজকে দিতে পারেন এবং আগামী কালকে দিতে পারেন। অর্থাৎ 2 দিন বা 1 দিন আগে। যদি আপনি ব্যস্ত থাকেন, মনে করেন যে না ঈদের দিনে আমি ব্যস্ত থাকবো, হবে না, সত্যি হয় না। ঈদের দিন সকালে আপনি গোসল আছে, নিজের পরিবারকে গুটানোর ব্যাপার আছে, নতুন জামা, নানা রকম আপনার ব্যস্ততা থাকতে পারে। ওই জন্য যদি ভয় থাকে তাহলে আপনি কি করবেন? 2 দিন বা 1 দিন আগে আপনি যাকাতুল ফিতর দিয়ে দিবেন। আর কোনো রকমই এই ভুলটা যাতে করে না হয় যে না দেওয়া হলো না, বের করে রেখে দিলাম, দিয়ে নামাজের পর আমি সেই অধিকারীকে দিব, এটা চলবে না। কারণ যাকাতুল ফিতর সম্পর্কে যে হাদিসটা এসেছে, ফামান আত্তাহা, আদায় করার ব্যাপারে এসেছে, এটা ওই যাকাত নয় যে বছরে যে যাকাতটা আমরা বের করি, যে দেখা গেল প্রথম রমজানে যাকাত আমার 1 বছর পুরো হবে, প্রথম রমজানে আমি আমার মূল সম্পদ থেকে যাকাতের পয়সা বের করে আলাদা করে দিলাম, দিব 5 দিন পর, দিব 10 দিন পর, এটা ওই বিষয় নয়। এটা হলো যাকাতুল ফিতর। ফামান আত্তাহা, যেই ব্যক্তি আদায় করে দিল যাকাতুল ফিতরকে ক্বাবলা সালাতিল ঈদ, ঈদের নামাজের আগে আগে, ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন, তাহলে ওইটা হলো গ্রহণযোগ্য যাকাত। ওমান আদ্দাহা বা'দাহা, আর যেই ব্যক্তি যাকাতুল ফিতর নামাজ পড়ার পর আদায় করলো, ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত, তাহলে সেটা সাধারণ সাদাকার মতো সাদাকা হবে, যাকাতুল ফিতর আপনার আদায় হবে না। ওই জন্য চেষ্টা করবেন এমন কাউকে দেওয়ার যে ফকির মিসকিন, তার হাতে সরাসরি যাতে করে আপনি পৌঁছাতে পারেন। আমি এই ক্ষেত্রে একটা কথা খুব সাহসের সাথে এবং খুব চিন্তা গবেষণা করে বলতে পারি এই কথাটা, যে যাকাতুল ফিতরের যেই মানটা আমরা মাদ্রাসায় দিই, আমি বলছি না যে সেই মাদ্রাসায় আপনি দিন না, দেওয়া যাবে না, কোনো পরের কথা, কিন্তু আপনি একটু ভাবেন, আমি যে আপনি যে মাদ্রাসাতে যাকাতুল ফিতর দিলেন, তো সেইটা অধিকারীর কাছে পৌঁছানো না। কোনো মাদ্রাসা করবে আপনার আরো 10 দিন পর, তারপরে ছাত্ররা খেতে পাবে। আমি বলবো ওর থেকে উত্তম হলো যাকাতুল ফিতর আপনি সরাসরি অধিকারীর কাছে দিবার চেষ্টা করবেন। যদি না পান, সেরকম না পান, সেটা আপনি তখন মাদ্রাসায় দিয়ে দেন, ভিন্ন বিষয়। কিন্তু সবসময় চেষ্টা করবেন গ্রামে খোঁজার, গ্রামে আপনার যারা পাওনাকারী রয়েছে, যারা অধিকারী রয়েছে। আমি চলে এলাম নামাজ পড়ে ঘর, দেখতেই পেছো। এবার পাঞ্জাবিটা উতার দেंगे, মানে খুলে দেंगे। আর এইদিকে আমার সটুল ভাইটাও চলে এসছে। এটা হালকা করে কিছু বলে দাও আমার ভিউয়ার্স দেখিন। বলবো বলছে কি বলবো, ইনোসেন্ট বান্দায় আমাকে দেখবে। আরও একদিক থেকে দেখাই, দেখো ট্যাং ট্যাং টানাই। এই আয়নাটা কত বয়স হলো মানে? 7 বছর হবে। হ্যাঁ 7 বছর হবে। এই আয়নাটা বয়স 7 বছর। 60 বছর না 7 বছর, বেশ যাই হোক 7 বছরই ধরো। 60 বছর তো আমার বাপু ছিল না, আমিও ছিলাম না, ধরলাম 7 বছরই ধরা হোক হিসাব করে। আর একটা সব থেকে পুরোনো মাল এখন দেখাবো না, চ্যানেলটা খানিক ভাইরাল হোক তারপরে দেখাবো, বুঝতে পারলে?
আর একটা পুরনো মাল আছে, সব থেকে পুরনো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট মাল, আমার থেকেও পুরনো। আমি এই ঘরে কত পুরনো, 26 বছরের, কিন্তু আমার থেকেও পুরনো একটা জিনিস আছে। ওই জিনিসটা এখন দেখাবো না, ভিডিও ভাইরাল হোক তারপরে দেখাবো, ঠিক আছে?